আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ বর্জন দিবসে একটু অন্যরকম খবর। পরিত্যক্ত প্লাস্টিক ব্যাগ থেকে তৈরি হবে রাস্তা, উদ্যোগ নিল শান্তিপুর ব্লক। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। প্লাস্টিক দূষণ রুখতে শান্তিপুর বিডিও এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগ। এবার বর্জ্য প্লাস্টিক গলিয়ে তা রাস্তা তৈরির কাজে লাগাবে শান্তিপুর ব্লক তথা পঞ্চায়েত সমিতি। জানা গিয়েছে, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্যগুলি গলিয়ে প্রক্রিয়াকরণের মাধ্যমে বিটুমিনের সঙ্গে মিশিয়ে তা রাস্তা তৈরির কাজে লাগানো হবে। এর ফলে রাস্তা যেমন আরও মজবুত হবে, তেমনি প্রতিদিনের ব্যবহৃত প্লাস্টিকগুলি প্রচুর পরিমাণ বর্জ্যও কাজে লাগানো যাবে। এ খবর দিয়ে শান্তিপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসার সন্দীপ ঘোষ জানিয়েছেন, বর্জ্য প্লাস্টিক গলিয়ে বিটুমিনের সঙ্গে মিশিয়ে রাস্তা তৈরির কাজ শীঘ্রই শুরু হবে। প্রথম ধাপে 1 কিলোমিটার রাস্তা এই বর্জ্য প্লাস্টিকের তরল মিশিয়ে করা হবে। প্রসঙ্গত, 2রা জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ বর্জন দিবস। এই উপলক্ষে গতকাল ছাত্রছাত্রী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের একটি সচেতনতামূলক পদযাত্রা ফুলিয়ার বিভিন্ন পথ পরিক্রমা করে, যার নেতৃত্বে ছিলেন শান্তিপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ নিজেই। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল এবং বিডিও অফিসের অন্যান্য আধিকারিক, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। তারা প্লাস্টিক দূষণ বিরোধী বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে এলাকায় ঘুরে প্লাস্টিক বর্জনের বিরুদ্ধে প্রচার করেন। প্রসঙ্গত, শান্তিপুর বিডিও অফিসের অধীনস্থ 10টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ইতিমধ্যেই কঠিন বর্জ্য ব্যবস্থাপনার আওতায় প্লাস্টিক সংগ্রহের কাজ চলছে। বিডিও সন্দীপ ঘোষ আরও জানান, এই প্লাস্টিক জাতীয় দ্রব্য সংগ্রহ করে তা বিশেষ কেন্দ্রে মজুদ রাখা হচ্ছে। এই বর্জ্যই রাস্তা তৈরির কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষা সম্ভব হবে, তেমনি পুনর্ব্যবহারযোগ্য পদ্ধতির মাধ্যমে সার্বিক উন্নয়ন ঘটবে বলে আশাবাদী সন্দীপবাবু। 2রা জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ বর্জন দিবস। সেই উপলক্ষে 1 তারিখ থেকে 3 তারিখ একটা সচেতনতা কর্মসূচি চলছে। এই প্রোগ্রাম আমাদের জেলা স্তরে শুরু হয়েছিল আরও 1 মাস আগের থেকে। মূলত ক্ষতিকারক প্লাস্টিক ব্যাগ বর্জন করার জন্য মানুষকে সচেতন করার এই একটা র্যালি আজকে করলাম। গত 30 তারিখ এবং 1 তারিখে সমস্ত স্কুলের বাচ্চারা তাদের বাড়ির যে বর্জ্য প্লাস্টিক সেটা স্কুলে নিয়ে এসেছিল। সেই স্কুল থেকে আমরা প্লাস্টিক কালেকশন ক্যাম্প করার মাধ্যমে আমাদের কাছে প্লাস্টিক নিয়ে এসেছি। এই যে ছোট ছোট বাচ্চাগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযানের ভাষায় অবুজ সবুজ, আমাদের মতো যারা ধেড়ে খোকা আধবুড়ো চোখ কান আমাদের দুটি ডানায় ঢেকে বসে আছি, যে সমাজের পক্ষে কতটা ক্ষতিকর এই প্লাস্টিক বর্জ্য পদার্থগুলো। চারপাশে ড্রেন বন্ধ করে দিচ্ছে, চারপাশটাকে নোংরা করে রাখছে, ডেঙ্গুর মশার জন্ম দিচ্ছে। এই বার্তা এই ছোট ছোট কোচি শিক্ষার্থীরা বাকি সমাজকে শিক্ষা দিচ্ছে। এই যে প্লাস্টিকগুলো আপনারা কালেক্ট করছেন, সেগুলো কি মানে ভাবনা কি রয়েছে? আমার 10টা গ্রাম পঞ্চায়েতে প্লাস্টিক কালেকশনের জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আছে। সেখান থেকে এগুলো আসে, এগুলো এসে মালিপোতায় আমাদের সেন্ট্রালাইজড একটা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আছে। সেখানে আপাতত আমরা জড়ো করছি, সেখানে ছোট টুকরো করছি এবং অভিনবভাবে এই প্লাস্টিক আমরা রাস্তা তৈরির কাজে, বিটুমিন রাস্তা তৈরির কাজে ব্যবহার করব। বিটুমিনের সঙ্গে এই প্লাস্টিককে নির্দিষ্ট মাত্রায় মেশানো হবে, যাতে রাস্তার স্থায়িত্ব বাড়ে এবং রাস্তার ঘনমানও খুব ভালো হবে। এটা কি প্রাথমিকভাবে কোনো রকম এখনো পর্যন্ত পরীক্ষামূলকভাবে কিছু করা হয়েছে? অন্য জেলাতে হয়তো হয়েছে। আমাদের ব্লকে আমরা প্রায় 1 কিলোমিটার রাস্তা এই প্লাস্টিক ওয়েস্ট দিয়ে বিটুমিনের সঙ্গে মিশিয়ে তৈরি করছি। আজকে মোদিজির স্বচ্ছ ভারত প্রকল্পের আজকে এই একটা অংশ, যে প্লাস্টিক নিয়ে মানুষকে সচেতন করা। আজকে আমার বিডিও অফিসের স্টাফ এবং এসডিও বিডিও সঙ্গে আমাদের সমিতির মেম্বার, পঞ্চায়েতের মেম্বার এবং পঞ্চায়েতের প্রধান, সমস্ত অফিসাররা এবং আশাকর্মী, ভিআরপিএফ, স্কুলের ছাত্রছাত্রী সবাইকে নিয়ে আজকে রাস্তায় বেরোনো হয়েছে মানুষকে সচেতন করার জন্য। প্লাস্টিক আপনারা কেউ ব্যবহার করবেন না, প্লাস্টিক যত্রতত্র ফেলবেন না, প্লাস্টিক নির্দিষ্ট জায়গায় ফেলুন।
আমাদের যে 10টা পঞ্চায়েতে 38টা ই কার্ড দেওয়া হয়েছে, তারা এসে নিয়ে যাবে, সেখানে আমাদের প্রসেস করে সেইটাকে ব্যবহারযোগ্য করে আবার পাঠিয়ে দেওয়া হবে সেখানে। তা মানুষের মধ্যে সচেতনতাই আজকের মূল উদ্দেশ্য। আমাদের এখানে এটা বেলঘরিয়া 1, এখানে আমাদের 4টে গাড়ি চালু করা হয়েছে। এখানে আমাদের প্লাস্টিক এবং অন্যান্য আবর্জনা আমরা এই গাড়িতে করে পাঠিয়ে দিই এবং এই জমাটগুলো এক জায়গায় গিয়ে জমা হচ্ছে এবং অন্যান্য অঞ্চল থেকেও এটা চলে এসছে। এটাও আমরা এখানটাই আমাদের 1 নম্বরের 1-এই রাখা হয় এটা। আর এখানে আমরা লাইট কিংবা ক্যামেরা এসবের ব্যবস্থা করেছি। আমাদের এখানে ব্যবস্থা বলতে আমরা প্রত্যেকটা মেম্বারকে ডেকে এবং খাতায় নাম লিখিয়ে তাদের বাড়ি বাড়ি বালতিগুলো আমরা পৌঁছে দিয়েছি এবং আবর্জনা আর প্লাস্টিকগুলো কিভাবে রাখতে হবে সেটাও আমরা ভালো করে বুঝিয়ে দিয়েছি। এরপর থেকে ওরা একটার মধ্যে প্লাস্টিক আর একটার মধ্যে আবর্জনা, মানে সবজির যে আবর্জনাগুলো হয়, পতনশীল আর অপতনশীল, এই 2টো বালতি আমাদের দেওয়া আছে। এই 2টোর মধ্যে ওরা একটা আবর্জনা এবং প্লাস্টিক দুটোতে 2 রকমের জিনিস ওরা রাখবে, এটা আমরা বুঝিয়ে বলে দিয়েছি। এবং অন্যান্য অঞ্চল থেকেও এইভাবেই জিনিস আমাদের অঞ্চলে চলে আসছে। এখনো পর্যন্ত আপনার পঞ্চায়েতে কতগুলো জায়গায় সম্ভব হয়েছে এই ব্যবস্থা চালু করার? আমাদের এখানে মোটামুটি প্রত্যেকটা মেম্বারের বাড়ি বালতি চলে গেছে এবং গাড়িও আমরা পাঠিয়ে দিচ্ছি। কিংবা অনুষ্ঠান যারা করে তারাও আমাদের কাছে এই আবেদনগুলো করে যে গাড়ি আমরা পাবো কি না, গাড়ি আমরা নিতে পারবো কি না। আমরা সম্ভবত চেষ্টা করি গাড়িটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তারা সেটার মধ্যে আবর্জনা ফেলে আমাদের এখানে এই অঞ্চলে নিয়ে আসে, সেটাও আমরা বহন করে থাকি। কিন্তু এখানে আমাদের একটা মেশিন দেওয়া হয়েছে, এই মেশিনে আমরা এই কাজটা চালু করব, কিন্তু সময় হয়ে উঠছে না। কিন্তু যত তাড়াতাড়ি পারি আমরা মেশিনটা চালু করে নেব। এখনো পর্যন্ত আপনার এলাকায় কতগুলো জায়গায় এই ব্যবস্থা চালু করতে পেরেছেন? আমাদের এখানে মোট 26টি মেম্বার আছে, তাদের মধ্যে মোটামুটি সব বাড়িতেই আমাদের বালতি পৌঁছে গেছে। হয়তো 2-1টা বাড়ি কম থাকতেও পারে, কিন্তু ওরা আবেদন করলে আমরা পাঠিয়ে দেবো সেগুলো। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। কাজল বসাকের সঙ্গে প্রতিচ্ছবি সংবাদ বিভাগের প্রতিবেদন।